নমস্কার বন্ধুরা, আজকের গল্প যেমন রোগ তেমন দাওয়াই। সাথে থাকো আর শুনতে থাকো। সাধারণত মানুষ রাতের বেলা ঘুমের ঘোরে স্বপ্ন দেখে। এই গল্পে গোপাল ও গোপালের স্ত্রী ভীষণ স্বপ্নিক। তারা দিবা স্বপ্ন দেখত। হঠাৎ একদিন গোপাল ও গোপালের স্ত্রী দিবা স্বপ্নকে প্রায় বাস্তব বানিয়ে ফেলল। গোপাল তার স্ত্রীকে বললে, শোনো গিন্নি, টাকা পেলেই আমি দুটো গরু কিনবো, কেমন? গোপালের স্ত্রী গোপালের গরু কেনার কথা শুনে বললে, ওগো, তুমি গরু কিনবে? শুনে আমার খুব আনন্দ হচ্ছে। মেলা ভাণ্ডও লাগবে। যাই, দাম দর করে কিনে ফেলি গে। এইসব ব্যাপারে দেরি করা কোনো কাজের কথা না। যেমনি ভাবা তেমনি কাজ। গোপালের বউ আর দেরি না করে চলে গেল হাঁড়ি পাতিলের দোকানে হাঁড়ি পাতিল কিনতে। বলছি দাদা, আমাকে 5টা ভাণ্ড দিন তো। আমাদের গরু কেনা হবে। দুধ, দই, মাখন, ঘি সব রাখতে লাগবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিচ্ছি। একটু দাঁড়ান, হাতে মাটি লেগে মাটিটা ধুয়ে ভালো দেখে বেচে দিচ্ছি। এরপর গোপালের স্ত্রী ফাটা ফুটো ভালো মন্দ দেখে 5খানা ভাণ্ড নিয়ে বাড়িতে ফিরল। গোপাল বাইরে উঠোনেই দাঁড়িয়েছিল। সে দেখল তার স্ত্রী পাতিলের দোকান থেকে 5খানা কলসি কিনে এনেছে। তার স্ত্রীকে জিজ্ঞেস করলে, আচ্ছা গিন্নি, 5খানা কলসি এনেছো, 5খানা কলসি কি করবে? তুমি যখন গরু কিনবে তখন এই কলসিগুলো লাগবে। একটাই দুধ রাখবো, একটাই ঘোল, একটাই মাখন আর একটাই ঘি। বলি, পাতিলের দোকান থেকে 5খানা কলসি এনেছো, 4খানা কি করবে বললে, আর 1খানা কি হবে সেটা তো বললে না। মানে এই ধরো আর কি, যদি দুধ বেঁচে যায় তো আমার মায়ের বাড়িতে পাঠাবো। কি বললে? মায়ের বাড়িতে দেবে? কি সর্বনাশ! এভাবে তো আমার সংসার লাটে উঠবে। তা বলি, চুরি করে কতদিন ধরে এভাবে মায়ের বাড়িতে দুধ পাঠানো হচ্ছে? আচ্ছা, আমি জানি না, আর আমার পেছনে আমার সংসার লোপাট হয়ে যাচ্ছে। ওগো, আমি গরুকে ঘাস খাওয়াবো, দুধ দুয়াবো, আর মায়ের বাড়িতে 1 ভাণ্ড দুধ পাঠাতে পারবো না। বলি, আমি গাটের পয়সা খরচ করে গরু কিনবো, আর বজ্জাত মেয়ে মানুষ মায়ের বাড়িতে দুধ পাঠাবে? আজ যখন হাতে নাতে চুরি ধরে ফেলেছি, তখন তোর একদিন কি আমার একদিন। এই কথা বলেই গোপাল তার স্ত্রীকে মারতে উদ্যত হয়। তাদের চিৎকার চেঁচামেচি শুনেই গোপালের প্রতিবেশী নেপাল ছুটে আসে। আরে গোপাল, এই সাত সকালে তোমরা ঝগড়া বাঁধিয়েছ কেন? আর বলিস না ভাই নেপাল, কাণ্ড দেখ আমার বউয়ের। শয়তান মেয়ে ছেলে আমার গরুর দুধ সে মায়ের বাড়ি দিয়ে যাচ্ছে। তোমার গরু? কই, তোমার গরু তো দেখিনি। আরে নেপাল, গরু তো আমারই, তবে এখনো কিনিনি। টাকার বন্দোবস্ত হলেই কিনে ফেলবো। আচ্ছা, যেই গরু কিনবে সেই গরু নিয়েই কথা হচ্ছিল। এখন তো তোমার কোনো গরু নাই। এখন নেই, তবে এই কিনলাম বলেই। তাই তো বলি, আমার সবজি বাগান লন্ডভন্ড করছে কার গরুতে? গরু ছেড়ে রেখে অন্যের বাগানে দপারপা করার মজা বোঝাচ্ছি। এই বলে নেপাল গোপালকে লাঠি দিয়ে 2 ঘা বসিয়ে দেয়। আ আ
নেপাল এ কি করছো? আমায় মারছো কেন? গোপালের স্ত্রী চুপ করে দাঁড়িয়ে সবই দেখছে, কিন্তু সে কিছুই বলছে না। এদিকে নেপাল গোপালকে বললে, গোপাল, তোমার গরু আমার বাগানে ঢুকে সব সবজি সাবার করেছে। তুমিও গরু ছেড়ে রেখেছো। ভাই নেপাল, তোমার আবার সবজি বাগান হলো কবে? কোথায়? বাগানটা এই হয়ে গেল বলে, বাগানটা কিছুদিন যাবতই বানাই বানাই করছি। তা তোমার বেয়ারা গরুটা বাগানটার আর কিছু রাখছে না। গোপাল বুঝতে পারে প্রতিবেশী নেপাল তার সাথে ফাজলামো মারছে, কারণ গোপালের গরু কেনার ব্যাপারটা ছিল সম্পূর্ণ কল্পনা। এরপর দুই বন্ধুতে কোলাকুলি করে নেপাল বলে, বন্ধু গোপাল, আমি তো আর বুনো ওল নই যে বাঘাতে তুলের সঙ্গে পারবো। এরপর সবাই মিলে হো হো করে হাসতে থাকে। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।